7 বছরেরও বেশি সময় আগে একটি পরিবারের উদ্যোগে প্রায় 8.5 একর জমির উপর নির্মিত এই মসজিদ বাংলাদেশের মুসলিমদের কাছে এখন মর্যাদার স্থান হয়ে উঠেছে। মসজিদটি নির্মাণ করা হয়েছে মক্কার কাবা ঘরের আদলে 4 কোণা আকৃতির এবং পুরনো এবং নতুন ঢাকার মিলনস্থল পল্টন এলাকায়। এই মসজিদে একসঙ্গে 40,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। দেশের বৃহত্তম এই মসজিদের ইতিহাস এবং গুরুত্ব নিয়ে অনেক বইও প্রকাশ করা হয়েছে। পাকিস্তান আমলে ঢাকায় বড় শিল্পোদ্যোক্তা বাওয়ানি পরিবারের পক্ষ থেকে এই মসজিদ নির্মাণ করা হয়। বাওয়ানি জুট মিলসের মালিক উর্দুভাষী আব্দুল লতিফ বাওয়ানি এবং তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানি বাইতুল মোকাররম মসজিদ সোসাইটি গঠন করে এই মসজিদটি নির্মাণের পরিকল্পনা নিয়েছিলেন 1959 সালে। ইতিহাসবিদ শরীফুদ্দীন আহমেদ সম্পাদিত ঢাকা কোষে বলা হয়েছে যে 1960 সালের 27শে জানুয়ারি আব্দুল লতিফ বাওয়ানি মসজিদ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন। এর 2 বছর পর 1962 সালে মসজিদ নির্মাণের কাজ মোটামুটি শেষ হয়, তবে পুরো কাজ শেষ হয় 1968 সালে। এই মসজিদটির নকশা করেছেন পাকিস্তানের সিন্ধুর একজন স্থপতি, তার নাম A.H. থারামি। ইসলামিক ফাউন্ডেশন এই মসজিদের ইতিহাস নিয়ে একটি বই প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে যে প্রায় 8.5 একর জমির উপর এই মসজিদ নির্মাণ করা হয়। সেই 60-এর দশকের শুরুতে এই জায়গা অধিগ্রহণ করার পর যখন মসজিদ নির্মাণের কাজ শুরু হয় তখন সেখানে একটি বড় পুকুরও ছিল, সেটা পল্টন পুকুর নামে পরিচিত ছিল। পুকুরটি ভরাট করার পর এই মসজিদের নির্মাণ কাজ শুরু করা হয়েছিল। বাইতুল মোকাররম মসজিদ নির্মিত হয়েছে পুরনো ঢাকা এবং নতুন ঢাকার মিলনস্থলে। লেখক উসমান গনি বলছিলেন যে এই মসজিদ নির্মাণের অনেক আগে থেকেই নতুন ঢাকার সীমানা বাড়তে থাকে, ফলে পুরনো ঢাকা ও নতুন এই দুই ঢাকার মানুষের কথা এই বিবেচনা করে এই জায়গা নির্বাচনের ক্ষেত্র ছিল বলে ধারণা করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের একজন কর্মকর্তা জানিয়েছেন যে বাইতুল মোকাররমের ওই জায়গাটিকে তখন নগরীর কেন্দ্রস্থল হিসেবেও বিবেচনা করা হয়েছিল। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে তারা এমন ধারণা পোষণ করছেন। বাইতুল মোকাররম মসজিদটি প্রথমে 30,000 মানুষের নামাজ আদায়ের সুযোগ রেখে নির্মাণ করা হয়েছিল। পরে 2008 সালে সৌদি সরকারের অর্থায়নে এর সম্প্রসারণ করা হয়েছে। এর ফলে একসঙ্গে 40,000 মানুষের নামাজ আদায়ের সুযোগ সৃষ্টি হয়েছে। মসজিদটির মূল ভবনটি 8 তলা, যা মাটি থেকে 99 ফুট উঁচু। 8 তলা এই মসজিদের নিচতলায় মার্কেট এবং গুদাম ঘর রয়েছে। 2 তলা থেকে 6 তলা পর্যন্ত প্রতি তলায় নামাজ পড়া হয়। মূলত খতিব বা ইমাম নামাজ পড়ান 2 তলা থেকে। 3 তলার উত্তর পাশে নারীদের নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে, যেখানে একসঙ্গে প্রায় 1500 নারী নামাজ পড়তে পারেন।